অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটি চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভিতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক আসলে তাদেরকে তর্জন গর্জন ও আরো নানা কায়দা কুসরত দেখিয়ে আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝখানে একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর। এখন কি হবে? পৈতৃক প্রাণটা আজ সিংহের হাতেই যাবে। বয়ে হুবুতুবু খেয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দূরত পড়তে শুরু করলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপচাপ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। বই তো তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম, আর এদিকে সিংহটা একদম কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা তখন আল্লাহ তাআলার নাম নেওয়া শুরু করলো। ঠিক তখন সিংহটা বলে উঠলো, ভাই, এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস, বেকার। নিজের জীবনটা এমন ভাবে গড়ো যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না। জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নেই। ডিসিপ্লিনের বাইরে গেলে জীবন যুদ্ধ ও জীবন যাত্রা ছিটকে পড়ে যেতে হবে। আর 10 জনের মতো হতে যেও না। নিজের মতো থাকো, অনুসরণ করো না, অনুকরণ করো। কথা কম বলো, কম দেখে বোঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও এক পেজে লেখো, ছোট করে লেখো। কারো সময় নাই 2 পেজ পড়ার। প্রত্যেকদিন পড়াশোনা করবেন, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে, নিজের সাথে কম্পিটিশন করবে। সফলতার সূত্র, রোজ ঝাড়ু দিতে হলেও এমন ভাবে দিবে যাতে তোমার চেয়ে এই কাজ ভালোভাবে আর কেউ করতে না পারে।